হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো ক্যান্ডেলস্টিক সাইকোলজি, মানে মার্কেটে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, ওই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পেছনে বায়ার্স ও সেলার্সদের কি সাইকোলজি থাকে, মার্কেটে কোন ক্যান্ডেল দিলে মার্কেট ওপরে যায় আর কোন ক্যান্ডেল দিলে মার্কেট নিচে যায়, এই সব কিছু জানবো এই ভিডিওটার মধ্যে। তো আপনি মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং যাই করতে চান না কেন, আপনাকে কি করতে হবে? আগে চার্ট রিডিং শিখতে হবে। চার্ট রিডিং শিখতে গেলে এই ক্যান্ডেলস্টিক আপনাকে মাস্ট জানতেই হবে, না হলে আপনি চার্ট বুঝতে পারবেন না। এই ক্যান্ডেলস্টিকের মধ্যে বায়ার সেলার্সদের সাইকোলজি লুকিয়ে থাকে। আগে জেনে নেব ক্যান্ডেল কেন বলছে, একে ক্যান্ডেল কেন বলছে। ক্যান্ডেলের বাংলা কি? মোমবাতি না? তো দেখুন তো এইটাকে মোমবাতির মতো লাগছে কিনা, দেখতে লাগছে তো। তো এই জন্য একে মোমবাতি মানে ক্যান্ডেল বলছে। এবার কত ধরনের ক্যান্ডেল আছে মার্কেটে? দু ধরনের ক্যান্ডেল আছে, গ্রিন অ্যান্ড রেড, এছাড়া আর কোনো কালারের ক্যান্ডেল হয় না। তো গ্রিন ক্যান্ডেলকে বলছে কি? বুলিশ ক্যান্ডেল। আর রেড ক্যান্ডেলকে বলছে বেয়ারিশ ক্যান্ডেল। বুল অ্যান্ড বেয়ার। বুল মানে কি? বুল মানে হচ্ছে ষাঁড়, আর বেয়ার মানে ভাল্লুক। বুল কি করে? যদি আপনি কোনোদিন বুলের সামনে পড়ে যান, মানে ষাঁড়ের সামনে পড়ে যান, তাহলে ও আপনাকে কি করবে? শিং দিয়ে তুলে একদম ওপরে ছুঁড়ে মারবে না? সেই রকমই এখানে যদি আপনি ভাবেন যে একটা ষাঁড় আছে, তাহলে ও প্রাইসটাকে একদম শিং দিয়ে তুলে উপরের দিকে পাঠিয়ে দিচ্ছে। এই সাইকোলজির জন্য একে বলছে যে বুলিশ ক্যান্ডেল। এটা একটা গল্প। আর এই ক্যান্ডেলটাকে বলছে বেয়ারিশ ক্যান্ডেল। তাহলে বেয়ার মানে কি? ভাল্লুক। ভাল্লুক কিভাবে মারে? ভাল্লুক হাতের থাবা দিয়ে একদম পিষে দিয়ে দেয় জিনিসটাকে। তাহলে ওপরে যদি ভাল্লুক থাকে, তাহলে ও প্রাইসটাকে একদম নিচের দিকে পিষে দিচ্ছে, নিচের দিকে পাঠিয়ে দিচ্ছে। সেই জন্য একে বলছে বেয়ারিশ ক্যান্ডেল। এটা কি হবে? রেড হবে। আর বুলিশ ক্যান্ডেল হবে গ্রিন। গ্রিন ও রেড ক্যান্ডেল দিয়ে আমরা কি বুঝি মার্কেটে? গ্রিন ক্যান্ডেল মানে বায়ার্সদের ডমিনেশন বেশি, আর রেড ক্যান্ডেল মানে সেলার্সদের ডমিনেশন বেশি। এবার মার্কেটে এখানে দেখুন, যখন রেড ক্যান্ডেল হচ্ছে পরপর, তখন কি মার্কেট নিচে আসছে, তার মানে সেলার্সদের ডমিনেশন বেশি। এবার এখানে যখন পরপর গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তখন মার্কেট ওপরে যাচ্ছে, মানে এখানে বায়ার্সদের পাওয়ার বেশি। এবার জানবো একটা ক্যান্ডেলের স্ট্রাকচার। ক্যান্ডেলের স্ট্রাকচার বলতে এই যে এই ছবিটার মধ্যে যে গ্রিন ও রেড ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়। গ্রিন ক্যান্ডেলের যে সলিড এরিয়াটা দেখছেন, যেটা ফুল গ্রিন, সেটাকে কি বলছে? বডি। সেটাকে বলছে বডি। আর এই যে ওপরে যে একটা দাগ মতো আছে আর নিচে দাগ মতো আছে, এটাকে বলছে শ্যাডো বা উইক। তাহলে সলিড এরিয়াটাকে বলছে বডি, আর ওপরের দাগকে বলছে উইক বা শ্যাডো। এই দাগটা কি? এই দাগটা হচ্ছে এটা হচ্ছে এখানে প্রাইস গেছিল, এই হাই অবধি মার্কেট গেছিল, কিন্তু এখানে এখানে স্টে করতে পারেনি। এই নিচেও মার্কেট গেছিল, কিন্তু এখানে স্টে করতে পারেনি। এটা কীরকম? ধরুন আপনি হাঁটতে হাঁটতে একটা কাদার মধ্যে পা দিয়ে দিলেন, তাহলে কাদার থেকে পা আপনি তুলে নিলেন, কিন্তু তাও কি কাদাটা আপনার পায়ে লেগে থাকবে? তো সেরকমই মার্কেটটা এখানে এসছিল, কিন্তু এখান থেকে মার্কেটটা উঠে গেছে, কিন্তু এই জায়গাটায় একটা ছাপ থেকে গেছে। সেরকমই মার্কেট এই হাই প্রাইস অবধি এসছিল, কিন্তু এখান থেকে কি করেছে? সেলার্সরা বলেছে যে এত হাই দাম করা যাবে না, এর থেকে একটু লো হবে। তাই মার্কেট এইখানে এসে ক্লোজিং দিয়েছে, এখান থেকে এখানে এসে ক্লোজিং দিয়েছে। তার মানে এখানটায় মার্কেট এসেছিল, কিন্তু এখানটায় স্টে করতে পারেনি। সেই জন্য এই জায়গাটায় একটা শ্যাডো তৈরি হচ্ছে, কে বলছে শ্যাডো। এবার জানবো একটা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং কোথায় হয়। বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়? বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিং হয় নিচে আর ক্লোজিং হয় ওপরে। ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় ওপরে। অ্যান্ড হাই লো। এই হাই অ্যান্ড লো গ্রিন অ্যান্ড রেড দুটো ক্যান্ডেলের ক্ষেত্রেই সেম থাকে। হাই অ্যান্ড লো, হাই মানে একদম হাইয়েস্ট প্রাইস, যেখানে মার্কেট একদম হাই গেছিলো সেটাকে বলছে হাইয়েস্ট প্রাইস। তাহলে রেড অ্যান্ড গ্রিন দুটো ক্যান্ডেলের ক্ষেত্রে এটা সেম থাকবে। আর লো মানে একদম লোয়েস্ট প্রাইস যেখানে মার্কেট গেছিলো, সেটাকে বলছে লো।
হাই অ্যান্ড লো গ্রিন অ্যান্ড রেড দুটো ক্যান্ডেলের ক্ষেত্রে সেম থাকবে, নো চেঞ্জ। অনলি চেঞ্জ কোথায়? গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় ওপরে, আর রেড ক্যান্ডেলের ওপেনিং হয় ওপরে, ক্লোজিং হয় নিচে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে হচ্ছে, এবার বায়ার্সরা কি করছে, মার্কেটটাকে আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে যাচ্ছে, তাই জন্য মার্কেটটা ওপরে ক্লোজিং হচ্ছে। আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কি করছে, সেলার্সরা ওপরে মার্কেটটাকে ওপেন করছে, মার্কেটটাকে একদম নিচে নিয়ে আসছে সেলার্সরা, তাই জন্য ক্লোজিং হচ্ছে কি নিচে। ইজি, এইটুকু তো মাথায় ঢুকবে আশা করি। এবার দেখে নিই লাইভ মার্কেটে ক্যান্ডেল কীরকম তৈরি হচ্ছে এবং ওপেনিং ক্লোজিং কোথায় হচ্ছে। এই গ্রিন ক্যান্ডেলটার ক্ষেত্রে ওপেনিং হচ্ছে এই নিচে, এখানে ধরলাম ওপেনিং হয়েছে। এবার ক্লোজিং কোথায় হচ্ছে দেখব। ক্লোজিং হলো এখানে, এখানে হলো ক্লোজিং, এখান থেকে আর একটা নেক্সট ক্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়ে গেল। তাহলে যদি গ্রিন ক্যান্ডেল দেখি, তার ওপেনিং হচ্ছে নিচে, ক্লোজিং হচ্ছে ওপরে। এখানে এবার হাই লো কোথায় ছিল, এই ক্যান্ডেলটার মধ্যে হাই লো কোথায় ছিল, লো কোনটা, লো অ্যান্ড ওপেনিং দুটোই কি সেম, মানে যেখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে তার নিচে আর যায়নি, তাহলে একটা এই দাগটাই হবে ওপেন অ্যান্ড লো, একই জিনিস। আর ক্লোজিং হয়েছে এই জায়গাটাই। আর হাই কোথায়, এই যে উইকটা আরও হাই অবধি গেছিল না, এটা তখন হয়ে যাবে হাই, এটা তখন হয়ে যাবে হাই। ঠিক আছে, এবার এই যে নেক্সট ক্যান্ডেল তৈরি হচ্ছে, নেক্সট ক্যান্ডেলের ওপেনিং তাহলে কোথায়, এখানে হচ্ছে ওপেনিং, এখানে ওপেনিং, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। ক্লোজিং কোনটা, এইটা, এইটা হবে ক্লোজিং। আর যদি রেড ক্যান্ডেল হয় তাহলে ক্লোজিং হবে নিচে, এই যে এখানে হয়েছে ওপেনিং, এখানে হচ্ছে ওপেনিং। এবার ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজিং দেয় তাহলে ক্লোজিং হবে নিচে, ওপেনিং হয়ে যাবে ওপরে। সো এবার জেনে নেব মার্কেটে কত ধরনের ক্যান্ডেল আছে, এক একটা ক্যান্ডেলের এক একটা নাম, সেগুলো একটু হালকা করে দেখে নিই। দেখুন মার্কেটে অনেক ধরনের হাজার রকমের ক্যান্ডেল আছে, কিন্তু যদি আপনি সব জানতে যান তাহলে কিন্তু আপনার মাথা হ্যাং করে যাবে। আর আমি কেন ফালতু ক্যান্ডেলের নাম জেনে মাথা লোড করব, আমার তো জানার মতো আরও জিনিস বাকি আছে। এখানেই যদি আমি মাথা লোড করে ফেলি তাহলে তো পরে প্রবলেম হবে আমার। তাহলে অনলি সেই ক্যান্ডেলগুলোই জানবো যেগুলো জেনে আমার লাভ আছে, মানে কি, যেগুলো জানলে আমি টাকা ইনকাম করতে পারবো, যেই ক্যান্ডেলগুলো মার্কেটে অ্যাপ্লাই হয় বেশি। ফালতু নানান ধরনের ক্যান্ডেল জেনে আমার লাভ নেই। তো দেখে নিই মেন ক্যান্ডেল কটা এখন জানবো এই ভিডিওর মধ্যে। মেন ক্যান্ডেল দেখুন, এত প্রকারের মেন ক্যান্ডেল আছে, এছাড়াও আর একটা ক্যান্ডেল কি আছে, এরকম প্লাস সাইন মতো। এবার যে কোনো ক্যান্ডেলে যখন আপনি কোনো ক্যান্ডেল দেখবেন তৈরি হচ্ছে, সেই ক্যান্ডেলে কি হয়, একটা ক্যান্ডেলে 50% বায়ার 50% সেলার থাকে। এবার 50% বায়ার 50% সেলারের মধ্যে ফাইট হয়। বায়ার যদি জেতে তাহলে ক্যান্ডেলটা গ্রিন হয়, আর যদি সেলার জেতে তাহলে ক্যান্ডেলটা রেড হয়। তাহলে এই যে এই ক্যান্ডেলটাকে কি বলছে, হ্যামার। হ্যামার কেন বলছে, এটা হাতুড়ির মতো দেখতে তাই একে হ্যামার বলছে। তাহলে এই হ্যামার ক্যান্ডেলের সাইকোলজিটা কি একটু জেনে নিই। হ্যামার ক্যান্ডেল ওপেনিং হচ্ছে কোথায়, এখানে হচ্ছে ওপেনিং, ক্লোজিং হচ্ছে এই ওপরে, হাই মানে সব থেকে টপ, আর লো মানে এই নিচে। এর মধ্যে বায়ার সেলার্সদের কি ফাইট হয়েছে দেখি। এখানে যখন মার্কেটটা ওপেন হয়, সেলার্সটা কি করে, মার্কেটটাকে একদম নিচে নিয়ে চলে আসে, মার্কেটটাকে সেলার্সটা একদম নিচে নিয়ে চলে আসে, এখানে নিয়ে চলে আসে। তারপর কি করে, এখান থেকে বায়ার্সরা একদম জোর খাটিয়ে একদম ওপরে নিয়ে গিয়ে ক্লোজিং দেয়। মানে সেলার্সরা মার্কেটটাকে নিচে তো নিয়ে এসেছিল, কিন্তু বায়ার্সরা সেলারদের থেকেও বেশি জোর লাগিয়ে
মার্কেটটাকে ওপেনিংয়েরও ওপরে নিয়ে গেছে। তাহলে এখানে কার পাওয়ার বেশি হলো, সেলার্সদের নাকি বায়ার্সদের? অবশ্যই বায়ার্সদের, তাই জন্য মার্কেটটা গ্রিন হয়েছে আর ওপেনিংয়েরও ওপরে গিয়ে ক্লোজিং হয়েছে। তাহলে এই ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটে সুপার বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যখন মার্কেটে হবে এরপর থেকে মার্কেট ওপরে যাওয়া শুরু করবে। কিছু এক্সাম্পল একটু দেখে নিই। দেখুন মার্কেটে, এটা লাইভ মার্কেটে কোথায় হ্যামার হয়েছে, মার্কেটটা কি হয়েছে একদম নিচে এসছে, তারপর এইখানে হ্যামার তৈরি হয়েছে। এই যে হ্যামার ক্যান্ডেল হচ্ছে এইটা, এটা হ্যামার ক্যান্ডেল। সেলার্সরা প্রথমে মার্কেটটাকে নিচে নিয়ে এসেছিল, বায়ার্সরা তার থেকেও বেশি জোর খাটিয়ে মার্কেটটা ওপরে নিয়ে ক্লোজিং দিয়েছে, তারপরের থেকে মার্কেট বুলিশ হয়েছে। এবার আরেকটা এক্সাম্পল দেখে নিই। আরেকটা এক্সাম্পল, এই যে মার্কেটটা কি প্রথমে বেয়ারিশে ছিল, নিচে আসছিল, তারপরে একদম নিচে হ্যামার ক্যান্ডেল দিল, তারপর থেকে মার্কেট আবার ওপরে যাওয়া শুরু করলো। ঠিক আছে, এবার জানবো নেক্সট ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল কি, এটা ছিল হ্যামার আর এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, মানে হ্যামারেরই উল্টো। এটা কি বেয়ারিশ ক্যান্ডেল, তাহলে এটা কি সুপার বেয়ারিশ ক্যান্ডেল। এটা যেমন ছিল সুপার বুলিশ ক্যান্ডেল, এটা সেরকম সুপার বেয়ারিশ ক্যান্ডেল। তাহলে এইটা মার্কেটটা কোথায় ওপেনিং হচ্ছে, এখানে হয়েছিল ওপেনিং। প্রথমে কি হয়েছে, মার্কেটটাকে বায়ার্সরা একদম হাইয়ে নিয়ে গেছিল, বায়ার্সরা হাইয়ে নিয়ে গেছিল, এখান থেকে সেলার্সরা জোর খাটিয়ে নিচে এসে ক্লোজিং দিয়েছে। তাহলে সেলার্সদের জোর এখানে কি বায়ার্সদের থেকেও বেশি, তাই ক্যান্ডেলটা রেড হয়েছে এবং ওপর থেকে সেলার্সরা নিচে নিয়ে এসে ক্লোজিং দিয়েছে। একে বলছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তাহলে মার্কেট যদি এরকম ওপরে যেতে থাকে, এখানটায় যদি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেয়, এখান থেকে মার্কেট আবার নিচে যাওয়া শুরু করবে। এবার নেক্সট ক্যান্ডেল হচ্ছে বুলিশ মারুবোজু, বুলিশ মারুবোজু। আর রেড যদি হয় তাকে বলবে বেয়ারিশ মারুবোজু। ঠিক আছে, বুলিশ মারুবোজু এই ধরনের দেখতে হয়, কিংবা এরকম সলিড বডিও হতে পারে, মানে কোনো উইক ছাড়া এরকমও হতে পারে, কোনো উইক থাকবে না এরকমও হতে পারে, হালকা উইক থাকবে এরকমও হতে পারে, সবগুলোকেই বলবে মারুবোজু। তাহলে বুলিশ মারুবোজু কি, ওপেনিং এখানে, লো কোথায়, ওপেনিং অ্যান্ড লো সেম, মানে এর নিচে বায়ার্স, এর নিচে আর সেলার্সরা নিয়ে যেতে পারেনি, এখানেই ওপেনিং হয়েছে, এটাই লো, এর নিচে সেলার্সরা নিয়ে যেতে পারেনি, এখান থেকে বায়ার্সরা সোজা নিয়ে গিয়ে ওপরে ক্লোজিং দিয়ে দিয়েছে। এখান থেকে হালকা সেলার্সদের পাওয়ার ছিল, একদম অল্প, তাহলে এটা হচ্ছে বুলিশ মারুবোজু। আর বেয়ারিশ মারুবোজু কি, এই যে ওপরে মার্কেটটা ওপেন হচ্ছে একদম টপে, এর কোনো উইক নেই, যেটাই ওপেন সেটাই হাই, এর ওপরে নিয়ে যেতে গেলে কি একদম বায়ার্সদের শক্তি থাকতে হতো, এখানে বায়ার্সদের শক্তি একদমই নেই, সেই জন্য যেটাই ওপেনিং সেটাই হাই, যেটা ক্লোজিং সেটা লো, সেই জন্য এটা হচ্ছে একটা বেয়ারিশ মারুবোজু ক্যান্ডেল। তো আশা করি আজকের ভিডিওতে যা যা বললাম এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি বলবো এই ক্যান্ডেলগুলো যেগুলো শেখালাম, এই ক্যান্ডেলগুলোর উপর বেস করে মার্কেটে কিভাবে আপনি ট্রেড নেবেন। অনলি এই ক্যান্ডেলগুলো হলেই হবে না, এরপরে আরও কিছু নিয়ম আছে, সেগুলো হতে হবে মার্কেটে, তারপরেই আপনি ট্রেড নিতে পারবেন। তো এই ক্যান্ডেলগুলোর ওপর সেট আপ বলবো আমি, যে কিভাবে ট্রেড নেবেন। তো আজকে এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই।